চাঁদ রাতের দিন কি কি খাবারের আইটেম করা যায় এটাই হচ্ছে মেইনলি ভাবতেছিলাম। তো চাঁদ রাতের দিন অবশ্যই চাঁদ রাতের একটা কেক অবশ্যই থাকা উচিত। আর আমরা ঈদের দিনে কি কি মেনু সেট করব এটাও ছিল ঈদের দিনে সাধারণত আমরা সবার পছন্দের খাবারগুলো আর কি তৈরি করি, খাই সবাই মিলে একসাথে গোল টেবিলে আর কি। তো এটা হচ্ছে আমার ঈদের আগের দিনের আর কি সব কিছু। এখানে আমি ভাবতেছিলাম যে এবার ঈদে আমি কুলফি আইসক্রিমটা বানাবো। তো যেই ভাবা সেই কাজ। এখানে মিনিমাম আমি 2 কেজি দুধ খুবই গাঢ় করে আর কি নিয়েছিলাম, যেটা একদমই আর কি অনেক গাঢ় হয়ে গিয়েছিল, এর জন্য আবার দুধটা একটু পাতলা করতেছিলাম। দেন কুলফি আইসক্রিমে কিন্তু অবশ্যই গুড়টা দেয়, খেজুরের গুড় দিলে মানে কুলফি একদম জমে যাবে, যেগুলো কুষ্টিয়ার অথেন্টিক কুলফি আর কি। তো এখানে আমি বেশ ভালো পরিমাণে খেজুরের গুড় দিয়ে নিয়েছিলাম। এখানে খুব ভালো করে আমি গুড়টা মিক্স করে এলাচ দারচিনি দিয়েছি, আর তার সাথে গুড়টা খুব ভালো করে মিক্স করে আমি কুলফি আইসক্রিম আর কি বানাবো। তো এটা হতে হতে আর একটা প্রসেসিং করতে হবে, সেটা ঈদের জন্য আমি ক্যারামেল পুডিং বানাবো। তো ওইটার প্রসিডিওরগুলো করতে হবে, সেটার জন্য আবার আলাদা করে আর কি দুধ জাল দিয়ে নিয়েছিলাম। আর আজকের ভয়েসটা দিতে আমার বেশ একটু সমস্যা হচ্ছে। যাই হোক, এখানে আমরা সবাই খাবো, বাট আব্বু খাবে না, তা তো হতে পারে না। আব্বুর ডায়াবেটিস আছে, তো তার জন্য শুধুমাত্র গুড় দিয়েছি। আর এখানে আমরা যেটা খাবো গুড় দিয়েছি প্লাস চিনিটা দিয়েছি। আর আইসক্রিম সবসময় যখন আপনারা ঘরে বানান একটু বেশি চিনি আর কি আমি বেশি প্রেফার করি, আপনারা পারলেও দিতে পারেন। তো এইখানে যেহেতু কুলফি মালাই আইসক্রিম বানাবো, অবশ্যই মালাই না থাকলে তো হবে না। এখানে একদমই মোটা দুধের শটটা আর কি পড়ছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এটা আমাদের ঈদের সবার স্পেশাল। আর এই জিনিসটা যে আমি বানাচ্ছি এটাও কেউ জানে না, এটা সারপ্রাইজ। ঈদের দিন আর কি সারপ্রাইজ দেবো, কারণ আমাদের বাসায় মেইনলি ঈদের দিনে নামাজ পড়ার পরই বাইরে থেকে সব খাবার আনা হয়। বাইরে থেকে সব খাবার বলতে আইসক্রিম সবাই পছন্দ করে, কোল্ড ড্রিঙ্কস, বিভিন্ন ধরনের চিপস, মানে এইগুলো আইটেম আর কি নামাজের পর আর কি নিয়ে আসা হয়, আমরা খাই। তো এইবার আমি কুষ্টিয়ার কুলফি মালাই আইসক্রিমটা নিজেই বানাচ্ছি, যদিও বাইরে থেকেও আনা হবে। আর এখানে ডিম রুম টেম্পারেচারের জন্য আর কি রাখা হয়েছে। এই ডিমতে ঈদের মানে ক্যারামেল পুডিংটা হবে আর ঈদের কেকটা হবে। এখানে এই যে চাঁদ রাতের কেকটা প্রসিডিউর মানে করা হচ্ছে। আর এইখানে আমি যেহেতু ক্যারামেল পুডিং বানাবো, ওটার ক্যারামেলটাও করা হয়ে গেছে। তো এইখানে আমি এখন পুডিংটা আর কি বসাই দেব। এখানে চাঁদ রাতের কেকটা কিন্তু অলরেডি হয়ে গেছে, জাস্ট ডেকোরেশনের পালা। তো কে কি করেছেন ঈদে, কি কি প্ল্যানিং অবশ্যই জানাতে ভুলবেন না।